এখানে ছোট একটা পটলও ধরে চলে এসছে, এখানে আছে, তোমাদের দেখায়। এখানে একটু বড় পটল আছে, এই যে এটা, যেগুলো আমরা একটু জল দেখতে পাবো, সুন্দর জল। সে জলের উপরে দাঁড়িয়ে সেই নদীর নাম হচ্ছে কি নাম, সেটা হচ্ছে আমাদের ফ্লোহর নদী। একবার দক্ষিণ দিকে প্রবাহিত হতে 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 বেঙ্গল এবং বিহার, ঠিক আছে, এই বেঙ্গল এবং বিহারকে দুই খণ্ড করেছে। দুই খণ্ড যে প্রেজেন্ট দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে আছে ওই পাটটা কি ওদিক 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 দেখ, ওই পাটটা হচ্ছে কাটাহার দিয়ার। হ্যাঁ, কাটাহার দিয়ার, কাটিয়াদের, ওটা কাটিয়া ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে। হ্যালো বন্ধুগণ, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ রয়েছো। আজকে চলে এসেছি অনেকদিন পরে আবার তোমাদের সামনে, এই আমাদের নদীর পাশে ফ্লোহর নদী। আমরা কয়েকজন ঘুরতে এসেছি, সামনে কয়েকজন আছে, তোমাদের সেটা দেখাবো। আর আজকের বিকেলের ভিউটা এখানে অনেক সুন্দর আছে, সেটা তোমাদের দেখাচ্ছি ব্যাক ক্যামেরাতে। এই যে এই রাস্তা দিয়ে আমরা চলে আসলাম, এটা হচ্ছে ধানের জমি, এদিকে সব দেখতে পাচ্ছ এইগুলো ভুট্টার জমি আছে। আর এইদিকে চলে যাব আমরা এই নদীর ধারের দিকে। চলো, ট্রেন জার্নি না এবং কোনো এতে না, আমাদের গ্রামের ঐতিহ্য আজকে দেখাবো। এই ঐতিহ্যই তিনজন থাকছি, আজকে বিকেলের সময় ঘুরতে এসেছিলাম, তো এখানে দেখি তোমাদের একটু শেয়ার করি তোমাদের সঙ্গে। এই হচ্ছে নদীর ধারের দিকে, ওই তো নদী। এখানে একটা কুড়ে ঘর দেখলাম আমরা, তো এই কুড়ে ঘর সম্পর্কে তোমাদেরকে কয়েকটা কথা বলবো। তবে কিছুক্ষণ পরে আমরা আসছি এইদিকে, ওইখানে দেখতে পাবো দুজনকে। তো এইগুলোতে যে দেখছো, এখানে আছে পটলের গাছ, সব পটল চাষ করছে। আর এই যে তোমাদের দেখাই, এই হচ্ছে পটল, এগুলো হচ্ছে পটল, পটল চাষ করছে ওইখানে সবাই। আর এই যে নদী, দুইজন ফটোশ্যুট করছে। চলো দেখি ওদের কাছে দেখি। তো কি ব্যাপার, ফুটু হলো? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হ্যাঁ, ফটো হলো তোমাদের? আচ্ছা, কিরকম আসছে? হ্যাঁ, হয়ে গেছে। এ হচ্ছে আমাদের ফ্লোহর নদী। কি হলো, কি হলো, কি আমাদের এটা হচ্ছে ফ্লোহর নদী। আর এখানে ওই পাড়টা হচ্ছে বিহারের পাড়। আর তোমাদেরকে দেখাই, এই পাড়টা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে পড়ে, কিছুটা বিহারের অংশ যায়। আচ্ছা, নদীটা এটা কোন নদী? এটা হচ্ছে আমাদের রিভার, কি বলে, আরে এটা ফ্লোহর নদী। এর অনেক ইতিহাস আছে, পুরনো ইতিহাস। হ্যাঁ, তুই আবার মধ্যখানে কেন চলে আসলি? এই নদী আমাদের প্রত্যেকটা, যতগুলো আমাদের এশিয়া মহাদেশের যতগুলো নদী আছে, এশিয়া মহাদেশের মধ্যে কয়েকটা নদীর মধ্যে আমাদের গঙ্গা নদী কিন্তু আমাদের ভারতের মধ্যে সব থেকে বৃহত্তম নদী কি? গঙ্গা। তো গঙ্গার উপনদী, শাখা নদী অনেক আছে। ঠিক সেরকমই এই যে নদীটা আমাদের, এই নদীতে দাঁড়িয়ে আছি আমি বর্তমানে প্রেজেন্ট। এই যে জল দেখতে পাবো, সুন্দর জল, সে জলের উপরে দাঁড়িয়ে সেই নদীর নাম হচ্ছে কি নাম, সেটা হচ্ছে আমাদের ফ্লোহর নদী। ঠিক আছে, এই ফ্লোহর নদীর উৎপত্তি আছে, সেটা মহানন্দা নদী যেটা আমাদের আছে, সেই মহানন্দা নদীটা সে পাগলা ঝোড়া জলপ্রপাতের উৎপত্তি হয়ে একবার দক্ষিণ দিকে প্রবাহিত হতে 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 বেঙ্গল এবং বিহার, ঠিক আছে, এই বেঙ্গল এবং বিহারকে দুই খণ্ড করেছে। দুই খণ্ড করার পরে আমাদের কোন কোন জায়গায় বিহারে ঢুকেছে, কোন কোন জায়গায় বেঙ্গলে ঢুকেছে। কারণ নদী চলে কোথায়? একে বেঁকে, তাই তো? কি বল সাদিকুল? হ্যাঁ, নদী চলে একে বেঁকে। তার জন্য এই নদী শিলিগুড়ি এবং আমার দার্জিলিং জেলা আছে, তার পূর্ব দিকে প্রবাহিত হতে 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 কিছু দূর এগিয়ে তার উপবিভাগটা হচ্ছে কি? ফ্লোহর নদী। এই ফ্লোহর নদী আমাদের এই দুটো জেলাকে, আমাদের রাজ্যকে ভাগ করেছে। কোন কোন জায়গায় বেঙ্গলে পড়েছে, কোন কোন জায়গায় বিহারে পড়েছে। এবং আমি যে প্রেজেন্ট দাঁড়িয়ে আছি, ওই পাটটা কি ওদিক 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 দেখ, ওই পাটটা হচ্ছে কাটাহার দিয়ার। হ্যাঁ, কাটিয়াদের, ওটা কাটিয়া ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে। আর এই পাটটা দেখতে পাচ্ছ, এই পাটটা হচ্ছে আমাদের বেঙ্গল এবং বিহার, মালদা ডিস্ট্রিক্ট এবং কাটিয়া ডিস্ট্রিক্টের মধ্যেও পড়ছে। তারপরে দেখছো পুরোটা চলে যাচ্ছে, যেতে যেতে কিছু দূর গিয়ে আমার মালদা জেলা যে আছে ইংলিশ বাজার, সেই ইংলিশ বাজার পূর্ব দিকেই আমাদের কিছু দূর এগিয়ে কিন্তু সেই নদীটা পড়েছে, গঙ্গাতে গিয়ে মিশেছে। ঠিক আছে, এটুকু আমার বলার ছিল। এবং তো আমরা এই তিনজন এসেছিলাম এইখানে ফ্লোহর নদী ঘুরতে। তো যা সম্পর্কে বলা হলো এই ফ্লোহর নদী সম্পর্কে, কিছু আরো কিছু জানা থাকলে মানে বলে দিবে। দেখছো আমাদের নদীর ক্ষয়কার্য, এই দিক থেকে সোজা এসছে, আবার এখান থেকে এতটা ভিতরে চলে গেছে।
তো নদী কোন দিকে কখন যাবে সেটা বলা তো মুশকিল। দেখো এখানে কতটা চলে গেছে ভিতরে। এ হচ্ছে আমাদের রিভারটা, দেখতে পাচ্ছ, একটু কাছে আই না হলে শুনতে পাবে না। এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে কুড়ে ঘর। তো এইখানে যত সব ফসল চাষ হয় এই নদীর ধারে, এই যে পটল দেখছো এইগুলো পটলের চাষ হচ্ছে। তো পটল আরো যাবতীয় করলা হয়, করলা হ্যাঁ করলা, এই তো এইগুলো করলার গাছ। তো যত যা চাষ হচ্ছে এইগুলার জন্য যত সব চাষি রৌদ্র থেকে বাঁচার জন্য এখানে এসে একটু আশ্রয় নেয়। তো এই যে ছোট্ট কুড়ে ঘর দেখতে পাচ্ছ, অনেক সুন্দর করে তৈরি করা আছে। তো এই সৌন্দর্য একটা আমাদের এই বৈকালের দিকে এখানে কিছুক্ষণ সময় কাটানো হয়েছে। আর বাকিটা তোমাদের দেখাচ্ছি এখানে আরো কি কি চাষ হয়। এই দেখতে পাচ্ছ বালির মধ্যে কিরকম ভাবে পটল চাষ হচ্ছে। এখানে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে ফুল, ছোট ফুল এসছে। আর এখানে ছোট একটা পটলও চলে এসছে, এখানে আছে। আর তোমাদের দেখায় এখানে একটু বড় পটল আছে, এই যে এটা, যেগুলো আমরা একটু পরে চুরি করব, এইগুলো আছে। তো এই যে এখানে চাষ হচ্ছে। আর এদিকে 2-3 জন, আমরা যে 3 জন এসছি। আর এইখানে তো বন্ধুরা এই ছিল কিছু আমাদের এই পার্শ্ববর্তী রিভারের ইতিহাস। তো আজকের এই ব্লগটা, মানে আজকের ভিডিওটা এখান থেকে শেষ করছি। আর এখানে তোমাদের ছোট্ট একটা জিনিস দেখাই। এই যে দেখতে পাচ্ছ আমাদের এখানে সুন্দর ভিউ, ছোট্ট একটা নৌকা চলে যাচ্ছে। কি সুন্দর। যারা গ্রামে আছে তাদের এই পরিবেশটা মানে সবকিছু জানা, কিন্তু টাউনে এগুলো দেখতে পাওয়া যায় না। তোমাদের সঙ্গে তুলে ধরলাম এবং সঙ্গে থাকো আমার। ইনশাল্লাহ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে এবং পরিবারের খেয়াল রাখবে। ধন্যবাদ।